ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়ে। হায় রে সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়ে। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়ে। আসর ডাকাতে রাস্তায় ঘরে, কুরআনের পাখি কারাগারে। কি জবাবে দিব মাগো হাসরের বেলায়, কি জবাবে দিব মাগো হাসরের বেলায়। সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়ে। আরে সাবধানে চলিও মানুষ। কত মদ খুরেরা রাস্তায় ঘরে, কত গাঁজা খুরেরা রাস্তায় ঘরে, কুরআনের হাফেজ কারাগারে। কি জবাব দিব আমরা হাসরের বেলায়, কি জবাব দিব আমরা হাসরের বেলায়। সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমরা এখানে যারা আছে সবাই আমরা দিনের বোন, দিনের মা। আমাকে ভিডিও করে কেউ ফাসাদ সৃষ্টি করবেন না। আল্লাহ পাক আপনাদের দেখার তৌফিক দান করেছেন। আমি সে দূর থেকে কুষ্টিয়া থেকে আসছি। আমি কুরআন এবং হাদিস থেকে আলোচনা করব, কারণ নামে কোনো সমালোচনা করব না, কোনো গীবত করব না। এই দুনিয়ায় যে করবে আল কোরআনের কাম, তার কবরে বাড়বে দাম। আল্লাহ বলেছেন বান্দা কুরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানাইয়া রাখছি জান্নাতের মধ্যে ঘর। কি আছে, কি আছে না? আছে না? আবার আবার আল্লাহ কি বলেছেন? এই যে নকুল কুমার বলেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয়, সব পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কুরআন। কুরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। পিছনে থাকবে মালাকুল মউত, সামনে থাকবে আমার আল্লাহ। আল্লাহ লা শারিকা লা। আমরা আল্লাহরে সেজদা করি, কোনোদিন আল্লাহরে দেখি নাই? দেখছি নাকি? কথা বলেন দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা মা বোনেরা কথা বলা যাবে না। ফেরেশতারা রে তুমি জিদ্দায় যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। এত বড় না রে বাবা, একটা দিলেই হবে, এমনি জায়গা নাই। ফেরেশতারা রে তুমি জিদ্দায় যাও। ফেরেশতা বলছে আল্লাহ জিদ্দায় যে আমি কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ফেরেশতা জিদ্দায় যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে হুকুম করতেছেন কে? হুকুম করতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, ও ফেরেশতা যাও যাও জিদ্দায় যাও, এক মুষ্টি মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা বললেন আল্লাহ জিদ্দার থেকে মাটি নিয়ে এসে কি করব? সেই মাটি দিয়ে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা এখন আমনের ওই সামনে দিমু, আমার জন্য সবাই দেখো কইরা। সবাই দেখতে পাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছে। এখান থেকে নড়া যাবে না, সবাই দেখো। এখান থেকে আসলে এখান থেকে নড়া যাবে না, এখানে জায়গা থাকবে না, নড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার পিছনে কথা বলবেন না তো, সারান তো কথা বলবেন না। লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ সারা। লা ইলাহা। এখানে কিছু লোক কাজ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি জিদ্দার মাটি দিয়ে কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম।
এ ফেরেশতা আমি জিদ্দার মাটি দিয়ে আমার সম্মানিত আদম রে বানাইব। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান ইলাহি রহিম রহমান। আল্লাহর ফেরেশতা বলতেছেন আল্লাহ আপনি জিদ্দার মাটি দিয়ে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম। ও ফেরেশতা আমি এই জিদ্দার মাটি দিয়ে আমার সম্মানিত আদম রে বানাইব। বলেন সুবহানাল্লাহ। কি আদমকে বানাবে? সম্মানিত সম্মানিত আদম। কাকে? আমার কথার উত্তর দিবেন না? সম্মানিত আদমকে বানাবে। কাকে বানাবে? আল্লাহ বানাবে। আপনারা কিছু বুঝেন না? আল্লাহ কাকে বানাবে? সম্মানিত আদমকে বানাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে না ওয়ালা কাদ কাররামনা বানি আদম। ঘোষণা করলেন তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন সম্মানে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গায়ে তোমার গুণগান। আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু তুমি ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। শেষে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পাঠে করে ইসমে আজম, মাছের পেটেতে হরদম পাঠে করে ইসমে আজম। মাছের পেট হতে নবী পেলেন পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গয়ে। আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গয়ে তোমার গুণগান। আল্লাহু তুমি মুসা নবীরে দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাসাইয়া সাগরে। তুমি মুসা নবীরে দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাসাইয়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেলে যে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল যে আশ্রয়। দুশ্মনেরই হাতে আল্লাহ বাঁচাইলেন প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণগান করে শেষ করতে পারবেন? বলে পারবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফেরেশতা জিদ্দায় যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি ওই মাটি দিয়ে আমার সম্মানিত আদম রে বানাবো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন ও রব্বুল আলামিন আপনি আদম রে বানাবেন কি জন্য? কি জন্য আদম রে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন আমি আমার ইবাদতের জন্য বানাবো। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বানাবেন? ইবাদতের জন্য বানাবেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না, আদম জাত আপনি দুনিয়াতে পাঠাবেন না, আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। এরা আপনার ইবাদত বন্দেগী করবে না, এরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার আইনগুলো শৃঙ্খলা করবে। আমরাই তো আপনার জিকির করি, গাছপালা তরলতা আমরা হাজার হাজার ফেরেশতা আপনার জিকির করি। রব্বুল আলামিন আপনি আদম জাতকে বানাবেন না, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার কোরআনের আইনগুলো শৃঙ্খলা করবে। কথা বলেন ঠিক না বেটি? এরা দুনিয়াতে যায় ফাসাদ সৃষ্টি করবে। কি করবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তুমি চলে যাও, জিদ্দায় যাও, জিদ্দায় যাই এক মুষ্টি মাটি নিয়ে আসবা। আল্লাহর ফেরেশতা জিদ্দায় যাই মাটিতে হাত দিল। এই মাটি করুণা অনয় বিনয় করে কান্নাকাটি করতে লাগলো। এই মাটি আল্লাহর কাছে বলে, এই মাটি ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ও ফেরেশতা, খবরদার তুমি আমি মাটির গায়ে হাত দিও না। আল্লাহর কসম করে বলি, আমি মাটির গায়ে অনেক ব্যথা, আমি মাটির গায়ে অনেক ব্যথা, আমার মাটির গায়ে হাত দিও না। আল্লাহর ফেরেশতা মাটির কান্না শুনিয়া, কান্না দেখিয়া মাটির সেই ফেরেশতার মধ্যে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। এই দয়া মায়া যখন হয়ে যায়, তখন কিন্তু এই মাটি আর নিতে পারে না। আল্লাহর ফেরেশতার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই মাটি অনয় বিনয় করে কাঁদতেছে, আমি ফেরেশতা, আমার দ্বারাই মাটি নেওয়া সম্ভব না, আমার দ্বারাই মাটি নেওয়া সম্ভব না, আমার দ্বারাই মাটি নেওয়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা যখন মাটি আনতে গেলেন, ওই ফেরেশতা মাটি যখন মুষ্টি করে ধরতে যায়, ওই মাটি আবার আগের মতোই ক্রন্দন করতে লাগে। ও আল্লাহর ফেরেশতা, খবরদার আমি মাটির গায়ে হাত দিও না, আমি মাটির গায়ে অনেক ব্যথা, এই মাটির গায়ে অনেক ব্যথা। আল্লাহর ফেরেশতা যখন এই মাটির কান্না শুনিয়া দিলের মধ্যে রহম হয়ে যায়, মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, ফেরেশতা মাটি আনতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ মাবুদ রে, আমার দ্বারা জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব না, আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু ফেরেশতাকে আজরাইল বানাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও ফেরেশতা, তুমি যাও, যাও, জিদ্দাত থেকে মাটি নিয়ে এসো। আমি আল্লাহ হুকুম করলাম, আমার হুকুমটা তুমি খবরদার অমান্য করিও না, মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা যাইয়া মাটিখানা মুষ্টি করে ধরলো। এই মাটিখানা মুষ্টি করে ধরার সঙ্গে সঙ্গে মাটি চিল্লাইয়া কেঁদে উঠলো। বলেন সুবহানাল্লাহ। মাটি চিল্লাইয়া চিৎকার করে কেঁদে উঠলো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, খবরদার রে মাটি, কান্দিস না, খবরদার ক্রন্দন করিস না। মাটি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, ও ফেরেশতা, আমার গায়ে তুমি হাত দিও না, আমি মাটির গায়ে হাত দিও না। আল্লাহর কসম করে বললাম। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, মাটি রে, তুমি যে আল্লাহর কসম করলা, ওই আল্লাহর হুকুমেই আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। তুমি যে আল্লাহর হুকুম করেছ, যে আল্লাহর কসম দিতেছ, ওই আল্লাহর হুকুমে আমি তোমার জন্য নিতে আসছি। ওই আল্লাহর নাফরমানি আমি করতে পারবো না। যতই তুমি কান্দো না কেন, খবরদার তুমি কান্দতে পারবে না। যতই কান্দো না কেন, যত আকুতি মিনতি করো না কেন, আমি ফেরেশতা দিলে রহম হবে না, তার কারণ আমি আল্লাহর হুকুমে তোমাকে নিতে আসছি। এই মাটি যখন দেখলেন এমন নিষ্ঠুর ফেরেশতা, দুইজন ফেরেশতা চলে গেছে, আমারে নিতে পারে নাই, কিন্তু আল্লাহ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন, এর দিলে কোনো রহম নাই, দিলে কোনো মায়া নাই, দিলে কোনো রহম নাই, কিন্তু এই ফেরেশতা পাঠাইছে। এই মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন, যার দিলে কোনো রহম নাই, দিলে কোনো দয়া নাই, মায়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দেয়া বলতেছেন, মাটি রে, খবরদার ক্রন্দন করিও না, আমি তোমাকে দিয়ে আমার আদমকে বানাইব। কাকে বানাবে? বলেন কাকে বানাবে? আমি আদম রে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আদম রে বানাবো, আর আদমের 14 গোষ্ঠীকে বানাবো আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আমার জিকির করবে। সম্মানিত মা বোনরা, এই গাছ জিকির করে কার? পশু পাখি জিকির করে কার? সমুদ্রের পোকা জিকির করে কার? পানিগুলো ঢেউ ওঠে জিকির করে কার? কথা বলেন, কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। আল্লাহর জিকির সবাই করে, আসমান জমিন আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহ তো শুধু জিকির করার জন্য তো মানুষকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন বানাইছেন? এই মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন?
কোরআন নাজিল করেছেন। আর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আসলেন নবী আমার, অন্য সন্তানরা ভূমিষ্ঠিত হইয়া সন্তানগুলো ওয়া ওয়া করে কান্দে, আর আমার নবী মায়ের ভূমিষ্ঠিত পড়িয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই দেশে রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতামে উইরা উইরা রে। চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্যে তাপে ভরা, আমার দিনের নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতামে উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশিরা। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন পুলিশিরা। ওই সোনারি নবী কান্দেন শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতামে উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতামে উইরা উইরা রে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি, জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো, জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো, কালেমার জিকির করছে নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এবার শান্তভাবে থাকেন সবাই, চুপ থাকবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যেখানে হুকুম করেছি সেখানে তুমি মাটি নিয়ে চলে এসো। কিন্তু আল্লাহর ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মাটি যে আপনার কসম দিতেছে। আর ফেরেশতা বলতেছেন, তুমি যতই কসম করো না কেন আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। বলেন পারবে নাকি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, মাটি রে খবরদার ক্রন্দন করো না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাকে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই মাটি আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলেন, বলতেছেন আল্লাহ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন যেই ফেরেশতার দিলে কোনো রহম নাই, কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মাটি রে আমি ফেরেশতাকে পাঠাইছি তোমাকে নেওয়ার জন্য। এ মাটি আমি তোমাকে দিয়া আদম আলাইহিস সালামকে বানাইবো, আমার ইবাদতের জন্য বানাইবো। মাটি বলতেছেন, আল্লাহ আমাকে দিয়া আপনি যে আদম আলাইহিস সালামকে বানাবেন আপনার ইবাদত করার জন্য, আর এই আদম জাত যদি আপনার হুকুম অমান্য করে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মাটি
নামরুদ, আপনি আমাকে দিয়ে আদম জাতকে বানাবেন না। আল্লাহ বলতেছে মাটিরে তুমি চুপ করে থাকো, আমি আল্লাহ যা করব ওইটাই হবে। আমার কথাটাই হলো ফাইনাল ডিসিশন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাই হলো ফাইনাল। কিন্তু আমার মা বোনেরা, আল্লাহ পাক মাটিকে বললেন চিরতরের জন্য জবান বন্ধ করে দাও। কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম এই আদম জাতকে বানাবো, আর আদম জাত যদি আমার অমান্য করে, আমার হুকুম অমান্য করে, আমার নাফরমানি করে, মাটিরে তোর কাছে গেলে তুই সেই সাজা দিবি। কি দিবে কি দিবে না?